ভগবান শ্রীকৃষ্ণের 11টি প্রতিশ্রুতি। গীতা জয়ন্তী হল শ্রীমদ্ ভগবদ্ গীতার আবির্ভাব তিথি। কারণ অগ্রহায়ণ মাসের শুক্ল পক্ষের মোক্ষদা একাদশী তিথিতে কুরুক্ষেত্রের রণাঙ্গনে পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে উদ্দেশ্য করে সকল মানব জাতির উদ্দেশ্যে শ্রীমদ্ ভগবদ্ গীতার জ্ঞান দান করেছিলেন। শাস্ত্রে বলা হয়েছে, শ্রীকৃষ্ণকে ভুলে জীব অনাদিকাল ধরে জড় প্রকৃতির প্রতি আকৃষ্ট হয়ে রয়েছে। তাই মায়া তাকে এই জড় জগতে নানা প্রকার দুঃখ প্রদান করেছে। সরকারের আইন লঙ্ঘন করলে যেমন মানুষকে কারা যন্ত্রণা ভোগ করতে হয়, ঠিক তেমনি ভগবত রাজ্যে এ জগৎ হল দুরতিক্রম্য কারাগার, যাতে জীব জন্ম মৃত্যু জরা ব্যাধিরূপ চতুর্ধা দুঃখ যন্ত্রণা ভোগ করে। কি আইন আমরা লঙ্ঘন করেছি যার জন্য এত অবাঞ্ছিত দুঃখ কষ্ট? শাস্ত্র তার স্পষ্ট উত্তর প্রদান করে বলেছেন যে আমরা ভগবত অংশ জীব, ভগবত সেবায় আমাদের একমাত্র কর্তব্য। কিন্তু আমাদের স্বতন্ত্র ভোগ বাসনা, প্রভু হওয়ার বাসনায় আমাদেরকে এই কারাবাসে বাধ্য করেছে। ভগবত গীতায় বর্ণনা করা হয়েছে ভগবানের স্বীয় মায়া ত্রিগুণাত্মিকা দ্বারা পরিচালিত এবং এই জড় জগৎরূপী কারাগারকে অতিক্রম করা খুবই কঠিন। আমার এই দৈবী মায়া ত্রিগুণাত্মিকা এবং তা দূরতিক্রমণীয়া, কিন্তু যারা আমাতে প্রপত্তি করে তারাই এই মায়া উত্তীর্ণ হতে পারে। শ্রী চৈতন্য ভগবতে বলা হয়েছে, যেই বাঁধয়ে ছাড়য়ে সেই যে, আর সেই জন্যই পরম করুণাময় পরম পিতা ভগবান শ্রীকৃষ্ণ জীবের প্রতি তার অপার করুণাবশত এই ধরাধামে অবতীর্ণ হয়ে কারা মুক্তির শিক্ষা প্রদান করেন। যে শিক্ষার আশ্রয় গ্রহণ করে আমরা আমাদের নিত্য স্বরূপ আনন্দময় জীবনে অধিষ্ঠিত হতে পারি। গীতা মাহাত্ম্যে বলা হয়েছে, মলিনে মোচনং পুংসাং জলস্নান দিনে দিনে সকৃদ গীতামৃত স্নানং সংসার মলনাসারণং। আমরা প্রত্যহ জলে স্নান করে শরীর পরিষ্কার পরিচ্ছন্ন করি। ঠিক তেমনই ভাবে ভগবত প্রদত্ত ভগবত গীতার শিক্ষা যদি কেউ নিজের জীবনে প্রয়োগ করেন, তাহলেই সংসার রূপ এই কারাবাস থেকে অনায়াসেই মুক্তি লাভ করা সম্ভব। সাধারণ জীবের ভূমিকায় সংসার জ্বালায় বিষাদগ্রস্ত অর্জুনকে কুরুক্ষেত্রের মাঠে ভগবান শ্রীকৃষ্ণ এই অমৃতময় শিক্ষা প্রদান করেছিলেন। ভগবানের প্রথম প্রতিশ্রুতি, ভগবান বলছেন, অর্জুন, তোমার প্রতি এই সর্বশ্রেষ্ঠ সমস্ত শিক্ষার রাজ শিক্ষা এবং অতি পবিত্রময় বস্তু। এটি একটি গীতার শ্লোক। এর অর্থ হচ্ছে, এই জ্ঞান সমস্ত বিদ্যার রাজা, সমস্ত গুহ তত্ত্ব থেকেও গুহতর, অতি পবিত্র এবং প্রত্যক্ষ অনুভূতির দ্বারা আত্ম উপলব্ধি প্রদান করে বলে প্রকৃত ধর্ম। এই জ্ঞান অব্যয় ও সুখসাধ্য। ভগবানের দ্বিতীয় প্রতিশ্রুতি, অর্জুন, তথাকথিত আত্মীয় পরিজন প্রতি মিথ্যা শক্তির মোহের জন্য তোমাকে এতটাই শোকে সতত নিমজ্জিত করছে। সে কথা অর্জুন নিজেই গীতার প্রথম অধ্যায়ে খোলাখুলিভাবে ব্যক্ত করেছেন। এও বলেছেন যে, এর থেকে মুক্ত হওয়ার উপায় আমাকে বলুন। আমি আমার কর্তব্য সম্বন্ধে দ্বিধাগ্রস্ত। আমি সম্পূর্ণরূপে আপনার শরণাগত। উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ শিষ্যরূপে অর্জুনকে আত্মতত্ত্ব জ্ঞান প্রদান করলেন এবং তিনি বললেন,
এই শিক্ষা অর্থাৎ আত্মজ্ঞানই তোমাকে মোহরূপ শোকাগার থেকে মুক্ত করবে। কেননা তুমি প্রকৃতই উপলব্ধি করবে তোমার ও সমস্ত জীবের প্রকৃত স্বরূপ কি। এই জগতে সমস্ত জীবই আমার সনাতন বিভিন্নাংশ, কিন্তু জড়া প্রকৃতির বন্ধনে আবদ্ধ হয়ে তারা বেঁচে থাকার জন্য কঠোর সংগ্রাম করছে। ভগবানের তৃতীয় প্রতিশ্রুতি, তুমি যে শুধু তোমার স্বরূপ জানতে পারবে তাই নয়, আমাকেও স্বরূপত জানবে। কেননা আমি প্রকৃতই সমস্ত জীবের প্রতি অত্যন্ত করুণাময়। কেননা আমি হচ্ছি প্রত্যেক জীবের আসল পিতা। তাই সন্তানদের আমার ধামে ফিরিয়ে আনার জন্যই এই ধরাধামে জন্ম ও লীলাবিলাস, এই সমস্ত তত্ত্ব তুমি যদি যথাযথভাবে হৃদয়ঙ্গম করতে পারো, তাহলে তুমি আমার নিত্য ধাম লাভ করতে সক্ষম হবে। এটিও একটি সংস্কৃত শ্লোক, গীতা থেকে নেওয়া হয়েছে। এর অর্থ হচ্ছে, হে অর্জুন, যিনি আমার এই প্রকার দিব্য জন্ম ও কর্ম যথাযথভাবে জানেন, তাকে দেহত্যাগ করার পর পুনরায় জন্মগ্রহণ করতে হয় না, তিনি নিত্য ধাম প্রাপ্ত হন। ভগবানের চতুর্থ প্রতিশ্রুতি, অতি সুদক্ষ সাঁতারু যেমন সাঁতার কেটে সমুদ্র পার হতে পারে না, তেমনি জড় জগতে জীবন সংগ্রাম দূরতিক্রম্য। মাঝ সমুদ্রে হাবুডুবু খাচ্ছে যে মানুষ, তার উদ্ধারের একমাত্র উপায় হলো যদি কেউ এসে তাকে তুলে নেয়। তেমনি হে অর্জুন, এই দুরন্ত ভব সমুদ্র থেকে উদ্ধারের জন্য এই ভগবদ গীতার জ্ঞানরূপ তরণীতে আরোহণ করো, তাহলেই তুমি এই দুঃখ সমুদ্র অবশ্যই পার হতে সক্ষম হবে। ভগবানের পঞ্চম প্রতিশ্রুতি, বলা যেতে পারে ভগবদ গীতার অষ্টম অধ্যায়ে ভগবান বলেছেন, জং জং ব্যাপী শরণং ভাবং ত্যাজ্যতান্তে কলেবরম তং তম বৈতি কন্তে ও সদা তদ্ভাবিত। অর্থাৎ, হে কন্তেয়, অন্তিম কালে যিনি যে ভাব স্মরণ করে দেহত্যাগ করেন, তিনি অবশ্যই সেই ভাবে ভাবিত তত্ত্বকেই লাভ করেন। কিন্তু এই শরীরে আমরা যদি এই শিক্ষা ও ভক্তিযোগের অনুশীলন করি, তাহলে আমরা আমাদের চেতনা শুদ্ধ করতে পারি। এটিও একটি গীতার শ্লোক। অতএব হে অর্জুন, সর্বদা আমাকে স্মরণ করে তোমার স্বভাববিহিত যুদ্ধ করো। এভাবে আমাতে তোমার মন ও বুদ্ধি অর্পণ করে নিঃসন্দেহে তুমি আমাকে লাভ করবে। কৌশলটি আয়ত্ত করে নিতে পারো, তাহলে তুমি অবশ্যই কলুষময় জীবন পরিত্যাগ করে আমার কাছে আসবে। তোমার প্রতি আমার এই প্রতিশ্রুতিতে তুমি সন্দেহ করো না। এটিও একটি গীতার শ্লোক। ভগবানের ষষ্ঠ প্রতিশ্রুতি, বলা যেতে পারে ভোগবাদী লোকেরা প্রায় প্রশ্ন করে, কেবল হরি ভজনা কি আমাদের জীবনের খাদ্যদ্রব্যের সমাধান করে দিতে পারে? আমাদের অবশ্যই কর্ম করতে হবে। পিতা যেমন সন্তানদের ভরণ পোষণাদির চিন্তা করেন, ঠিক তেমনি পরম পিতা জীব সৃষ্টির সাথে সাথে জীবের খেয়ে পড়ে বেঁচে থাকার সমস্ত সুবন্দোবস্ত করেছেন। ভগবান বলেছেন যে কর্ম অবশ্যই করতে হবে, তবে কর্ম কৌশলটি জানতে হবে। কেবলমাত্র তুমি আমার জন্যই কর্ম করো, তা না হলে এই কর্মই
তোমার বন্ধনের মেয়াদ বৃদ্ধি করবে। এটিও একটি গীতা থেকে নেওয়া হয়েছে সংস্কৃত শ্লোক। বিষ্ণুর প্রতিবিধান করার জন্যই কেবল কর্ম করা উচিত, তা না হলে কর্মই এই জড়জগতের বন্ধনের কারণ হয়। হে কন্তেয়, তাই তাঁর সন্তুষ্টি বিধানের জন্যই কেবল তুমি তোমার কর্তব্য কর্মেও অনুষ্ঠান করো এবং এভাবেই তুমি সর্বদা বন্ধন থেকে মুক্ত থাকতে পারবে। এটিও একটি সংস্কৃত শ্লোক, যেটি গীতা থেকে নেওয়া হয়েছে, নবম অধ্যায় থেকে 22 নম্বর শ্লোকটি। অনন্য চিত্তে আমার চিন্তায় মগ্ন হয়ে পরিপূর্ণ ভক্তি সহকারে যারা সর্বদাই আমার উপাসনা করেন, তাদের সমস্ত অপ্রাপ্ত বস্তু আমি বহন করে আনি এবং তাদের প্রাপ্ত বস্তুর সংরক্ষণ করি। ভগবানের সপ্তম প্রতিশ্রুতি। তাই ভক্তের ভরণ পোষণের কোনো সমস্যাই থাকে না। এটি একটি সংস্কৃত শ্লোক, যেটি গীতা থেকে নেওয়া হয়েছে, দশম অধ্যায় থেকে নেওয়া হয়েছে এটি। যাদের চিত্ত ও প্রাণ সম্পূর্ণরূপে আমাতে সমর্পিত, তারা আমার কথা সর্বদাই আলোচনা করে এবং আমার সম্বন্ধে পরস্পরের মধ্যে ভাবের বিনিময় করে পরম সন্তোষ ও অপ্রাকৃত আনন্দ লাভ করেন। ভগবানের অষ্টম প্রতিশ্রুতি, অর্থাৎ ভক্তের ইহ জীবনে কোনো প্রকার অভাব থাকবে না। পরন্তু ভগবানের বিশেষ প্রতিশ্রুতি হল, পরবর্তী জীবনে তোমাকে আমার ধামে আমার সান্নিধ্যে নিয়ে আসব, যেখানে অক্ষয় অনন্ত সুখ ও আনন্দময় জীবন প্রাপ্ত হবে। এটিও একটি সংস্কৃত শ্লোক, যেটি গীতা থেকে নেওয়া হয়েছে, নবম অধ্যায় থেকে নেওয়া হয়েছে। তোমার মনকে আমার ভাবনায় নিযুক্ত করো, আমার ভক্ত হও, আমার পূজা করো এবং আমাকে প্রণাম করো। এভাবে আমাতে উৎসর্গীকৃত হয়ে সম্পূর্ণরূপে আমাতে অভিনিষ্ট হলে নিঃসন্দেহে তুমি আমাকে লাভ করবে। ভগবানের নবম প্রতিশ্রুতি। এটি একটি সংস্কৃত শ্লোক, যেটি গীতা থেকে নেওয়া হয়েছে, 15তম অধ্যায় থেকে নেওয়া হয়েছে এটি। যেখানে গেলে আর এই জড়জগতে ফিরে আসতে হয় না। আমার সেই পরম ধামকে সূর্য, চন্দ্র, অগ্নি বা বিদ্যুৎ আলোকিত করে না, কেননা তা হচ্ছে জীবের প্রকৃত আলয়। দুর্বৃত্ত সন্তান পিতাকে ভুলে থাকতে পারে, কিন্তু প্রকৃত পিতা সন্তানের এই দুঃখ সহ্য করতে পারে না। তাই তিনি কত ভাবে তার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। ভক্তি যোগ অধ্যায়ে বলতে বলতে তিনি কতটাই নিজেকে আমাদের জন্য সুলভ করে দিয়েছেন। হে অর্জুন, যারা সমস্ত কর্ম সমর্পণ করে মত পরায়ণ হয়ে অনন্য ভক্তি যোগের দ্বারা আমার ধ্যানপূর্বক উপাসনা করেন, হে পার্থ, আমাদের আবিষ্ট চিত্ত সেই সমস্ত ভক্তদের আমি মৃত্যুময় সংসার সাগর থেকে অচিরেই উদ্ধার করি। এটিও একটি সংস্কৃত শ্লোক, যেটি গীতা থেকে নেওয়া হয়েছে। এটি নেওয়া হয়েছে গীতা থেকে 12তম অধ্যায় থেকে 7 এবং 6-7 শ্লোক। এতটা সম্ভবপর না হলে অর্জুন অভ্যাসযোগ অনুশীলন করো, তাও যদি না পারো আমার জন্য কর্ম করো, না হলে তুমি আমার কর্মের ফল আমাকে প্রদান করো। অর্থাৎ আমাতে সর্বতোভাবে আশ্রয় করো, আমি তোমাকে বুদ্ধি প্রদান করে তোমাকে পথ দেখাবো। তেষাং সতত যুক্তানাং ভজত্যাং প্রীতিপূর্বকম দদামি বুদ্ধিযোগং তং যেন।
মাপুপজান্তিতে। এটিও একটি গীতার শ্লোক। যারা ভক্তিযুক্ত হয়ে প্রীতিপূর্বক আমার সেবায় নিযুক্ত থাকেন, আমি তাদের শুদ্ধ জ্ঞানজনিত বুদ্ধিযোগ দান করি, যার দ্বারা তারা আমার কাছে ফিরে আসতে পারেন। ভগবানের দশম প্রতিশ্রুতি। এটি একটি সংস্কৃত শ্লোক যেটি গীতা থেকে নেওয়া হয়েছে। সংযতীন্দ্রিয় ও চিন্ময় তত্ত্ব জ্ঞান লাভে তৎপর শ্রদ্ধাবান ব্যক্তি এই জ্ঞান অর্জন করেন। সেই দিব্য জ্ঞান লাভ করে তিনি অচিরেই পরার শান্তি প্রাপ্ত হন। ভগবানের একাদশ প্রতিশ্রুতি। ভগবানের প্রতিশ্রুতি, ভগবান সরাট পুরুষ, তিনি সব কিছুতেই সমর্থ, একথা তিনি গীতায় বহু স্থানে ব্যক্ত করেছেন। কিন্তু এত কিছু বলা সত্ত্বেও যদি আমরা সন্দেহ বা ভগবৎ বাক্যে অশ্রদ্ধা জ্ঞাপন করি, তাহলে আমরা ইহলোকে ও পরলোকে সুখ বা শান্তি লাভে সম্পূর্ণরূপে বঞ্চিত হব। এটিও একটি গীতার শ্লোক যেটি গীতা থেকে নেওয়া হয়েছে। অজ্ঞ ও শাস্ত্রের প্রতি শ্রদ্ধাহীন ব্যক্তি কখনোই ভগবৎ ভক্তি লাভ করতে পারে না, সে বিনাশপ্রাপ্ত হয়। কেননা সন্দিগ্ধ চিত্তে ব্যক্তি ইহলোকে বা পরলোকে সুখ ভোগ করতে পারে না। শুধু তাই নয়, তারা বারবার এই মৃত্যুময় জগতে অধঃপতিত হয়ে দুঃখ যন্ত্রণা ভোগ করে। অপ্রাপ্যমাং নির্বন্তন্তে মৃত্যু সংসার বাণী, গীতা থেকে নেওয়া হয়েছে। এটি একটি সংস্কৃত শ্লোক। প্রতিটি ব্যক্তি ভগবৎ গীতার জ্ঞানের সংস্পর্শে অর্থাৎ ভগবানের সংস্পর্শে আসার ফলে অচিরেই শুদ্ধ হয়ে ওঠে। সে প্রতিশ্রুতির কথা বলতে গিয়ে ভগবান ব্যক্ত করেছেন, অপিচেত সুদুরাচার ভজতে মামন্না ভাগ সাধু রেব সমন্তব্য সম্যগ্বশিত হেস। ভগবান বলেছেন, অতি দুরাচারী ব্যক্তিও যদি অনন্য ভক্তি সহকারে আমাকে ভজনা করে, তাহলেও তাকে সাধু বলেই মনে করা উচিত, কারণ তার দৃঢ় সংকল্পের মাধ্যমে তিনি যথার্থ মার্গে অবস্থিত। ভগবানের সংস্পর্শে আমার ফলে তিনি ধীরে ধীরে পবিত্র হয়ে ওঠেন, কেননা ভগবান হচ্ছেন পরম পবিত্র। পরং ব্রহ্ম পরং ধাম পবিত্রং পরমং ভবান, গীতা থেকে নেওয়া হয়েছে। এটি একটি সংস্কৃত শ্লোক। ভগবান যেহেতু সকল জীবের হৃদয়ে অবস্থান করছেন, তাই জীব যখন ভগবৎ ভজনে উন্মুখ হন, তখন ভগবান তার হৃদয় থেকে তাকে অনুপ্রেরণা ও ভগবানের স্বভাববশত তার ক্রিয়াশক্তির দ্বারা তাকে শুদ্ধ করে তোলেন। ইংরেজি ভাষায় ভগবানকে গড বলে সম্বোধন করা হয়। জি অর্থে জেনারেটর অর্থাৎ তিনি স্রষ্টা, ও অর্থে অপারেটর অর্থাৎ তিনি সৃষ্টিকে পালন করেন, আর ডি অর্থে ডিস্ট্রয়ার অর্থাৎ তিনি ধ্বংস করেন। তাই তার এই ক্রিয়া শক্তি দ্বারা তিনি ভক্ত হৃদয় থেকে সমস্ত সৎগুণের সৃষ্টি বা বিকাশ সাধন করেন, আর পালন অর্থে তিনি ভক্তের সমস্ত দায়িত্ব গ্রহণ করে পালন করেন। তা আগেই বিস্তারিতভাবে আলোচনা করেছি। তার ধ্বংস অর্থে তিনি নিজের ভক্তের সমস্ত প্রকার কলুষ নাশ করে ভক্তকে শুদ্ধ করে তোলেন। এভাবে করুণাময় ভগবান তার সৃষ্ট জীবকে জড়জগতের দুঃখ যন্ত্রণা থেকে মুক্ত করার জন্য কতটাই না করেছেন। এখানে আর একটি বিশেষ উল্লেখ্য যে ভগবান বলেছেন যে যেহেতু ভক্তের সমস্ত দায়িত্ব আমার, সেহেতু আমি নির্দেশ করছি যে ভজনকারী ব্যক্তির পূর্বের দোষ ত্রুটি বিচার না করে অবশ্যই তাকে সাধু বলে সম্বোধন করবেন।
আচার্যগণ এই কথার ওপর বহু টিকা দিয়ে সতর্কতা করেছেন যে এই কথার অবমাননা করে আমরা যেন ভগবৎ চরণে অপরাধী না হই। পূর্ববর্তী আচার্যগণ আর এক দৃষ্টিকোণ দিয়ে এই শ্লোকের আরো বিচার দিয়েছেন। বিচার এই যে ভজন সাধনে যুক্ত ভক্ত পূর্ব অভ্যাসবশত হঠাৎ কোনো কারণে যদি দুরাচারী কার্য করে ফেলেন বা দুরাচারী কার্যে যুক্ত হয়ে পড়েন, তাহলেও ভগবান বলেছেন যে সেই ভক্তকে তুমি তার সাধুত্ব সম্মান প্রদান অবশ্যই করবে। ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য ও ভগবদ গীতা যথাযথ গ্রন্থের ভাষ্যকার শিল প্রভুপাদ একটি ছোট্ট উদাহরণের মাধ্যমে আমাদের এ বিষয়ে স্পষ্টীকরণ করে দিয়েছেন। তিনি বলেছেন, পাখার ইলেকট্রিক সুইচ অফ করলেও পাখাটি তৎক্ষণাৎ বন্ধ হয়ে যায় না। ধীর গতিতে গতিবেগ কমতে কমতে একসময় তা বন্ধ হয়। এইভাবে ভগবৎ ভজনে যুক্ত ব্যক্তি ভ্রম গতিতে দুরাচার কর্ম থেকে মুক্ত। তাছাড়াও ভগবান পরের শ্লোকে বলেছেন, আমিই তাকে ধর্ম আত্মার স্তরে উন্নীত করে তুলি। ক্ষিপ্রং ভবতি ধর্মাত্মা স্বচ্ছাতিং নিগচ্ছতি কন্তেয় প্রীতি জানাহীনা মে ভক্তং প্রণশ্যতি। তিনি শীঘ্রই ধর্মাত্মায় পরিণত হন এবং নিত্য শান্তি লাভ করেন। হে কন্তেয়, তুমি দৃপ্ত কণ্ঠে ঘোষণা করো যে আমার ভক্ত কখনো বিনষ্ট হয় না, তার দুষ্কর্মের জন্য নরক যন্ত্রণা ভোগ করতে হয় না, বা এই জগতের কোনো শক্তি দ্বারা তাকে শাস্তি ভোগ করতে হয় না। এখানে আরো উল্লেখ্য যে একথা তিনি নিজে ঘোষণা না করে তার ভক্ত অর্জুনকে দিয়ে ঘোষণা করিয়েছেন। অর্জুন, তুমি ঘোষণা করো, কারণ ভক্তের বাক্য বা ভক্তের প্রতিশ্রুতি ভগবান সর্বদা রক্ষা করেন। ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য জগৎগুরু শিল প্রভুপাদ ভগবানের মুখ নিঃসৃত এই ভগবত বাক্য ভগবত গীতাকে সহজ করে ব্যাখ্যা করে দিয়েছেন। এই সরল শিক্ষা সারা বিশ্বে প্রায় 100টির বেশি ভাষায় অনূদিত হয়ে প্রচার হচ্ছে এবং তারই শিক্ষার ওপর আধারিত বর্তমান শিক্ষার সাথে উপযোগ করার স্বার্থে ইস্কন কর্তৃপক্ষ এর ওপর একটি পাঠ্যক্রম তৈরি করেছেন। এই ভগবত গীতা স্টাডি কোর্সটির মাধ্যমে আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে অবস্থান করলেও এই শিক্ষাটি আয়ত্ত করতে সক্ষম হবেন এবং আপনার জীবনের সমস্ত প্রয়োজন প্রাপ্ত হবেন ও অন্তিম লক্ষ্য প্রাপ্ত হবেন। এবার একটু আলোচনা করব গীতার বয়স কত। আক্ষরিক অর্থে লোকজন প্রায় 500 বছর হিসেব করলেও কেবল 20 লক্ষ বছর পূর্বেই মানব জাতির জনক মনু তার পুত্র ইক্ষ্বাকুকে এই গীতার জ্ঞান দান করেছিলেন। আবারও 12 কোটি বছর পূর্বে ভগবান শ্রীকৃষ্ণ এই জ্ঞান সূর্যদেবকে দান করেন। যদি শুধু এই কল্পের হিসেব এমন হয়, তাহলে সহজেই অনুমেয় গীতার জ্ঞান অনাদিকাল থেকেই বাহিত হয়ে আসছে ও বিরাজমান। এবার একটু আলোচনা করব গীতা কি। গীতা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত বাণী। স্কন্দ পুরাণ আদি খণ্ড শ্রী ব্যাসদেব। ভগবানের বাণী রূপ গুণ লীলা ভগবান থেকে অভিন্ন, তাই শ্রীমদ্ ভগবদ গীতাও ভগবান শ্রীকৃষ্ণ থেকে অভিন্ন। শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম থেকে পঞ্চম অধ্যায় হচ্ছে ভগবানের মস্তক। ষষ্ঠ থেকে পঞ্চদশ অধ্যায় নির্দেশ করে ভগবানের বাহু। 16তম অধ্যায় নির্দেশ করে উদর দেশ। সপ্তদশ ও অষ্টদশ অধ্যায় নির্দেশ করে ভগবানের চরণদ্বয়। গীতায় কতটি শ্লোক আছে? গীতাকে বলা হয় সমস্ত উপনিষদের সারাতিসার। এতে 700টি শ্লোক আছে। এজন্য গীতার আরেক নাম সপ্তশতী। 700টি শ্লোকের মধ্যে রয়েছে ভগবান শ্রীকৃষ্ণের 574টি, অর্জুনের 85টি, সঞ্জয়ের 40টি এবং ধৃতরাষ্ট্রের 1টি।